সে একজন শিক্ষিত ছেলে, সে ঢাকা ইউনিভার্সিটি থেকে পাশ করে বেরিয়েছে, আবার লালবাগ থানার ছাত্রলীগের সভাপতি। বাবার বয়সী একটা লোককে এভাবে কি মারাটা কি ঠিক হয়েছে? 100 টাকার মতন আয়া মনে করেন আন্দাগুন্দা মাইল। তারপর আমার বুলবুল মামারে মারছে, আমাদের এক ড্রাইভার আছে বিকাশ পরিবহনের। আমি শুধু দেখেছি আমার গাড়ি সাইড করার সময় দেখি এখানে গ্যাঞ্জাম হচ্ছে। তো এখানে শুধু এতটুকুই দেখলাম, প্রথম 4-5 জন লোক আইছে, আইসে আমাদের লাইনম্যানের কথা জিজ্ঞাসা বুলবুল মামার কাছে। বুলবুল মামার কাছে জিজ্ঞাসার পরে মনে করেন যে ওনারা জিজ্ঞাসা যে লাইনম্যানের কথা, যে ওই আজিমপুর ডিউটি করে কে রানি, ওনার সাথে গ্যাঞ্জাম হয়েছে। এই কথা এক কথা দুই কথায় তকতে কইছে। তকতে হওয়ার পরে কোনো কথা নাই, ওনারা মানে ধাক্কা ধাক্কি শুরু করছে এক পর্যায়ে বুলবুল মামার সাথে। বুলবুল মামার সাথে ধাক্কা ধাক্কি শুরু করে পরে মনে করেন যে প্রথম আইছে 5 জন। 5 মিনিট পরে মনে করেন যে প্রায় 100 লোকের মতন হবে। 100 লোকের মতন আয়া মনে করেন যে আমাদের গাড়ি ভাঙচুর করছে। তারপর আমার বুলবুল মামারে মারছে, আমাদের এক ড্রাইভার আছে বিকাশ পরিবহনের। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। ওনাকে মারছে, হেল্পার মারছে 2 জন। ওনারা খুব গুরুতর আহত, একজনের অবস্থা খুব সিরিয়াস, খুবই অবস্থা খারাপ, গুরুতর। ওনার হাত ধোয়ার অবস্থা খুবই খারাপ। একটা করলে দর আর ব্যক্তি আয়া আন্দাগুন্দা মাইল। এটা মনে করেন যে আমরা কয়েকজন 4-5 জন খারা আমাকে মারতে মারতে এই মাথা হুঁতে নিচ্ছে। আমি পরে লাস্টে আমি দৌড় দিচ্ছি, আমাকে খুব মারা মারছে। একজনটা মেডিকেল ফাটার নিয়েছে, এতে গুছায় মুছায় থয় নাই, পিট গুছায় থয় নিতে গারো গুছাইছে, লাইটতেছে, ওই প্যান্ট খুলে থয়েছি, শার্ট সিরিয়ালছে। মিঠুকে এখন উনি উত্তর দিল যে মিঠু তো আজিমপুরে ডিউটি করে, ওইখানে আছে। এই কথা কও দেরি নেই, মনে করেন যে মাইর দোষ শুরু। পরে মনে করেন যে মাইরা মানে সব উল্টা পাল্টাই দিয়া এরা চলে গেছে। লালবাগ থানার ছাত্রলীগের সভাপতি শুভ দাস, সে আনুমানিক 1:30টার দিকে আমার বিকাশ ড্রাইভার হেল্পারকে মারধর করছে। এখানে আমরা তাকে কি আমি পাইনি, আমাকে বলার পর আমি তাকে পাইনি। তা আমি আমার ইনচার্জকে আমি জানাইছি, আনোয়ারকে। আনোয়ার আসছে, আনোয়ার এসে আমি, আনোয়ার আর মানিক, আমরা 3 জন গেছি। গিয়ে দেখছি ওর চাচাকে আমি বলছি, আমি নিজে বলছি যে দেখো, সে একজন শিক্ষিত ছেলে, সে ঢাকা ইউনিভার্সিটি থেকে পাশ করে বেরিয়েছে, আবার লালবাগ থানার ছাত্রলীগের সভাপতি। সে একটা হেল্পার, বাবার বয়সী একটা লোককে এভাবে কি মারাটা কি ঠিক হয়েছে? এটাকে তুমি বলো। সে তখন উত্তর দিছে আমাকে যে এটা আসলে ঠিক হয় নাই, আমি তার সাথে আমি কথা বলবো, আপনারা এটা নিয়ে আর কিছু বললেন না। আনোয়ারও বলছে, মানিকও বলছে, ঠিক আছে। এই পর্যন্ত তাদের সাথে আমার কথা শেষ। এরপর 1 ঘন্টা পরে এসেই আমার কাউন্টারে উড়াধরা মাইট দিয়ে আমার হেল্পার, ড্রাইভার, আমার গাড়ির মালিককে মারছে। এখন আইসা দেখলাম এই অবস্থা। ঘটনা পূর্বে নাকি তাদের হেল্পারের সাথে, কন্ট্রাক্টরের সাথে কথার কাটাকাটি হয়েছিল পূর্বে, 1 ঘন্টা পূর্বে। এই পরবর্তীতে এই ঘটনাটা ঘটে এবং আমাদেরকে পুলিশকে ইনফর্মটা 1 ঘন্টা পরে করে, তারা যদি আগে ইনফর্ম করতো তাহলে বোধহয় ভালো হতো, পরবর্তী ঘটনাটা নাও ঘটতে পারত। হেল্পার নিয়ে ঘটেছে, তাদের সাথে টাকা মানে ভাড়া এই সংক্রান্ত, এবং সাইডে মোটরসাইকেল যে রানিং অবস্থা ছিল, মোটরসাইকেল নাকি তাদের একটু ধাক্কা লাগেছিল। আমি যেটা শুনেছি যে এখানে সুব্রত সাহা, ইনি নাকি এটা, আমি তো তাকে দেখি নাই, আমি ওই হেল্পাররা যা বললো সেটাই আমরা শুনেছি।